নবীজির কাছে পরামর্শ আছে, কত টাকা চাও? রাসূল বলছেন যেগুলো হবে না, টাকার দরকার নেই আমার। এরপরে আসছে তুমি মন্ত্রী হও, পদ নেও, কোনটা দায়িত্ব চাও সেই মন্ত্রী বানায় দেওয়া হবে, রাষ্ট্রীয় সুবিধা ভোগ করবে। আল্লাহ নবী বলছেন যেটা হবে না। 3 নম্বর আসছে প্রস্তাব নিয়া যে তোমারটাও হোক আমাদেরটাও থাক, দুইটা সমন্বয়ে দেশ চালাই, আমারও থাক তোমারও থাক। আল্লাহ নবী বলছেন যে আবু জেহেলেরা শোনো, আবু জেহেলের লোকেরা শোনো, তোমরা যে দেশ চালাচ্ছ সেটা তোমাদের তৈরি করা মতবাদ দিয়া, আর আমি যে দেশের জন্য চাচ্ছি, যেটা যে আদর্শের দাওয়াত দিচ্ছি, যে আদর্শ দিয়ে দেশ চালার ব্যাপারে মানুষকে দাওয়াত দিচ্ছি, এটা আমার তৈরি করানো, এটা আরেকজনের দেওয়া। কার দেওয়া? এটা আল্লাহর দেওয়া। এরপরে বললো যে তোমরা যাও, তার পক্ষ থেকে কি জবাব আসে আমি শোনায় দেবো, বারবার বিরক্ত করিও না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছে, হে রাসূল আপনি পরিষ্কার করে বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা। আমরা তো কাফের বলে আরবি হয় আল্লাহ বিরোধী। আল্লাহ বিরোধী যত দল আছে, কোরআন বিরোধী যত দল আছে, সবাইকে এটা দিয়ে বোঝানো হয়েছে। কুফর শব্দের অর্থ হলো এটাকে অস্বীকার করা, ঢাকিয়ে রাখা, চাপিয়ে রাখা, কথা বলতে না দেওয়া, এটাকে উৎখাত করা, এর পক্ষের লোকদের বিরুদ্ধে নোংরামি করা, গুম করা, খুন করা, মামলা দেওয়া। এটি এই লোকগুলো বলছে। আল্লাহ বিরোধী যারা, বুঝছেন না? এটা আপনারা মনে মনে তাফসীর পড়ি নেন।